আসসালামু আলাইকুম। শিক্ষা বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে এনটিআরসি কর্তৃক যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ সেটি প্রকাশিত হয়েছে ফলাফল, এবং এই ফলাফলের প্রেক্ষিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি। তো আশা করি পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে ষষ্ঠ নিয়োগ সুপারিশ প্রাপ্তদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে, এবং অর্থাৎ ফলাফল প্রকাশ করা হয়েছে। এবং এই ফলাফল এই এনটিআরসির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সরাসরি ফলাফল পাওয়া যাবে, এবং বিভিন্ন লিঙ্কগুলো রয়েছে আমাদের শিক্ষাবাংলা.com-এ আমরা লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করেছি। সেই লিঙ্ক থেকেও আপনি রেজাল্ট সংগ্রহ করতে পারবেন, এবং এই রেজাল্টটি পার্সোনাল যে রুল রয়েছে রেজিস্ট্রেশন সেটির মাধ্যমে, অথবা এটি ইনস্টিটিউট ওয়াইজ যে রেজাল্ট সেটিও আপনি পাবেন। এবং বলা হয়েছে যে 18 সেপ্টেম্বর মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগপত্র দেবে, এবং সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র পাওয়ার 7 কার্য দিবসের মধ্যে যোগদান করতে হবে। এবং নিয়োগপত্রের ক্ষেত্রে বলা হয়েছে যারা প্রতিষ্ঠানের প্রধান রয়েছেন বা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটির যারা সদস্য রয়েছেন, সম্মানিত সভাপতি রয়েছেন, এবং এগুলো নিয়ে তাদেরকে অবগত করা হচ্ছে যে তারা যেন খুব দ্রুত এবং 18 সেপ্টেম্বর মধ্যে সেই নিয়োগপত্র দেন, এবং নিয়োগপত্র নিয়ে কোনো ধরনের ঝামেলা যেন না হয় সেই বিষয়টিও মাউসি দেখছেন। আজ মঙ্গলবার বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এই ফলাফল তুলে দিয়েছেন। এরপরই ফলাফল কিন্তু পাবলিশ করা হয়েছে, এবং এই পরীক্ষায় মোট 18,65,719 জন প্রার্থী আবেদন করেন, এবং এর মধ্যে প্রিলিমিনারিতে অংশ নিয়েছেন 13,40,833 জন, উত্তীর্ণ হয়েছেন 4,79,981 জন, এবং লিখিত পরীক্ষায় অংশ নেন 3,48,680 জন, এবং মোট উত্তীর্ণ হয়েছেন 83,865 জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন 81,209 জন, এবং যাদের মধ্যে 60,634 জন উত্তীর্ণ হয়েছেন। কর্তৃক যে সুপারিশ দেওয়া হয়েছে সেখানে 41,000-এর বেশি প্রার্থী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। প্রার্থীর বয়স ও নারী কোটা বিষয়ে পরিবর্তন হয়েছে, এবং বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ 4 জুন, এবং এই তারিখে প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। সেই অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে এনটিআরসি শিক্ষক নিবন্ধনের জন্য যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল যে দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি, এবং কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসেবে প্রায় অর্ধেকেরও মতো পদ ফাঁকায় থেকে যাবে। হয়তো পরবর্তীতে এনটিআরসির মাধ্যমে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর মাধ্যমেই সেটি পূরণ করা হবে। তবে এনটিআরসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ কথা বলা হয়েছে সেটিও কিন্তু আমরা এর আগের ভিডিওটি আমরা বলেছি যে সেখানে কিন্তু বিসিএসের আদলে এবং সরাসরি চাকরির পরীক্ষার মতো লিখিত আকারে, এবং সাথে এমসিকিউ ভাইবা সহ একেবারে 200 নম্বরের যেভাবে পরীক্ষা হয় প্রিলিমিনারি বা বিসিএসের যে প্রিলিমিনারি থেকে রিটেন বা ভাইবা হয় সেই হিসেবে পরীক্ষাগুলো নেওয়া হবে। এবং এই পরীক্ষার মাধ্যমে সরাসরি যদি নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এনটিআরসির মাধ্যমে যে নিবন্ধন পরীক্ষা সেটি কিন্তু আর থাকছে না। এই ষষ্ঠ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যে ষষ্ঠ যে সার্কুলার, এবং এই সুপারিশপ্রাপ্ত যারা হয়েছেন তাদের শিক্ষা বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আপনাদের যে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে বিদ্যালয়ে যোগদানের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো যে কালেক্ট করতে হবে সেগুলো নিকটস্থ আপনারা সেই যে প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেখানে প্রধান শিক্ষকের মাধ্যমে হোক অথবা সেই জেলা শিক্ষা অফিসের মাধ্যমে সেই তথ্যগুলো সংগ্রহ করবেন, এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো
সংগ্রহ রাখবেন। যেহেতু বলা হয়েছে যে নিয়োগপত্র দেওয়ার 7 দিনের মধ্যে 7 কর্মদিবসের মধ্যে যোগদান করার কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে কাগজগুলো সবসময় আপডেট থাকাটাই বেটার। এবং সেই সাথে যে এই মুহূর্তে যে আবেদনের জন্য যে ফর্মগুলো দরকার এবং সেগুলো শিক্ষাবাংলা.com আমরা সেগুলো প্রকাশ করব। আমাদের আগের ভিডিওগুলো রয়েছে, শিক্ষা বাংলা যে টিভির ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও রয়েছে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। তো সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন।